সালে মাত্র 3টে আসন থেকে শুরু করে 2021-এ 77 আর এখানে সম্ভাব্য 100-রও বেশি। এই ধারাবাহিক বৃদ্ধি দেখিয়ে দিচ্ছে বিজেপি বাংলায় নিজেদের শক্ত ঘাঁটি তৈরি করতে পেরেছে। ভোট শতাংশের হিসেব আরও নাটকীয়। আইএনএস ম্যাট্রিসের সমীক্ষা অনুযায়ী তৃণমূল পেতে পারে 43 থেকে 45% ভোট আর বিজেপি পেতে পারে 41 থেকে 43%, অর্থাৎ ব্যবধান মাত্র 2 থেকে 3%। এই সামান্য ব্যবধানই পুরো ফলাফল উল্টে দিতে পারে। এবার আসুন পরের গ্রাফিক্স আপনাদেরকে দেখাই। আইএনএস ম্যাট্রিস পশ্চিমবঙ্গ জনমত সমীক্ষা কি বলছে? ভোটের হার তৃণমূল পেতে পারে 43 থেকে 45%, বিজেপি পেতে পারে 41 থেকে 43%, আর অন্যান্যদের দখলে যেতে পারে 13 থেকে 15%। বাংলার মতো বড় রাজ্যে যেখানে প্রতিটা আসনের নিজস্ব সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক সমীকরণ আছে, সেখানে 2% ভোটের ওঠানামায় 20 থেকে 30টা আসন বদলে দিতে পারে। ফলে এই নির্বাচন কার্যত সুইং ভোটের ওপর নির্ভর করছে। এই জায়গায় এসে প্রশ্ন উঠছে, এই পরিবর্তনের কারণ কি? কেন তৃণমূলের শক্তি কিছুটা হলেও কমছে? উত্তর খুঁজতে গেলে আমাদেরকে ফিরে যেতে হবে সেই 2011 সালে, যখন মমতা ব্যানার্জি বামফ্রন্টকে ক্ষমতা থেকে সরিয়ে প্রথমবারের মতো মুখ্যমন্ত্রী হয়েছিলেন। সেই সময় পরিবর্তন ছিল একটা আবেগ, একটা আন্দোলন, মানুষ চাইছিল নতুন কিছু। তারপর কেটে গেছে 1.5 দশক। এই সময় তৃণমূল সরকার একাধিক জনমুখী প্রকল্প চালু করেছে। কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, লক্ষ্মীর ভাণ্ডার, দুয়ারে সরকার, এই প্রকল্পগুলো সাধারণ মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলেছে। বিশেষ করে মহিলা ভোটারদের মধ্যে এই প্রকল্পগুলো তৃণমূলের শক্ত ভিত্তি তৈরি করেছে। আইএনএস ম্যাট্রিসের সমীক্ষাও ইঙ্গিত দিচ্ছে এই প্রকল্পগুলি এখনও তৃণমূলকে এগিয়ে রাখছে। কিন্তু একই সঙ্গে বাস্তবতা হলো, দীর্ঘদিন ক্ষমতায় থাকলে স্বাভাবিকভাবেই অ্যান্টি ইনকামবেন্সি তৈরি হয়। গ্রামাঞ্চলে অনেক জায়গায় পঞ্চায়েত স্তরে অসন্তোষ, স্থানীয় নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, কাটমানি বিতর্ক, এই সমস্ত বিষয়গুলো ধীরে ধীরে জমে উঠেছে। এই ক্ষোভ হয়তো সর্বত্র নয়, কিন্তু যেখানে আছে সেখানে তা প্রভাব ফেলছে। আর এই ক্ষোভই বিজেপির সবথেকে বড় সুযোগ। ভারতীয় জনতা পার্টি গত 1 দশকে বাংলায় শুধু রাজনৈতিক শক্তি বাড়ায়নি, সংগঠনও শক্তিশালী করেছে। বুথ স্তরে তাদের উপস্থিতি এখন অনেক বেশি। কেন্দ্রীয় নেতৃত্বের আগ্রাসী প্রচার, বারবার সফর এবং ধারাবাহিক রাজনৈতিক বার্তা, সব মিলিয়ে তারা নিজেদের বিকল্প হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছে। তাদের প্রচারের মূল বার্তা দুর্নীতিমুক্ত সরকার, উন্নয়নের নতুন মডেল এবং ডাবল ইঞ্জিন সরকার, অর্থাৎ কেন্দ্র এবং রাজ্যে একই দলের সরকার থাকলে উন্নয়ন দ্রুত হবে, এই যুক্তি তারা জোর দিয়ে তুলে ধরছে। তবে বিজেপির পথ একেবারে মসৃণ নয়। বাংলার রাজনৈতিক সংস্কৃতি, ভাষা, আঞ্চলিক পরিচয়, এই সমস্ত বিষয় এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূল এই আবেগকে কাজে লাগিয়ে নিজেদের বাংলার দল হিসেবে